আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা পাঞ্জাবি করছি, আর এই ভিডিওটা একটু বড় হতে পারে আদার যে ভিডিওগুলো থেকে আমি আগে যেগুলো আপলোড করেছি। কারণ হচ্ছে আমি যে ডিজাইনটা করছি এখানে অনেক ধরনের সেলাই আছে, আর হচ্ছে ডিজাইনটাও একটু অন্যরকম, বিভিন্ন প্যাটার্নে করা। দ্যাটস ওয়াই ভিডিওটা একটু বড় হবে। আর সবগুলো সেলাই আমি কিভাবে করেছি বা কালার কম্বিনেশনটা কিভাবে হয়েছে সব কিছু ডিটেলস থাকবে এখানে। পাঞ্জাবিটা করছি একটা কাস্টমারের কাস্টমাইজড ডিজাইন। এটা আমার পেজ থেকে সে এই অল্প একটু ডিজাইন দেখেছিল, দেখে আমাকে জাস্ট অর্ডার করেছে যে আপু এই ডিজাইনটা আমাকে একটা সাদা পাঞ্জাবির উপর করে দিয়েন। তো আমি তৎক্ষণাৎ ওনার অর্ডারটা কনফার্ম করে কাজটা শুরু করি। আর যেহেতু আমার করা কাজটা ছিল অন্য একটা কালারের উপরে, অ্যাশ টাইপের কালারের উপরে ছিল, আর এটা যেহেতু সাদার উপরে করা, দুইটা দুই রকম সুন্দর লাগছে আর কি। এটাও সুন্দর লাগছিল, ওইটাও সুন্দর লাগছিল। আর সুতার কম্বিনেশনটাও মোটামুটি আমি একই রেখেছি যেটা ওইখানে ছিল। যেহেতু কাস্টমাইজ জিনিস, একজন মানুষ যেভাবে করে দিতে বলে তার নিজের ড্রেসটা বা নিজের পোশাকটা সেভাবে আসলে করে দেওয়া উচিত। আমিও ট্রাই করি সেভাবেই করে দেওয়ার। আর ইনশাল্লাহ এখন পর্যন্ত প্রত্যেকটা কাস্টমারের কাছে আমার আসলে রিভিউ ভালো ছিল। কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ করে দেওয়াটা আসলে উচিত, আর এটা সবসময় বিজনেস একটা পজিটিভ ভাইবস এনে দেয়। আর মানুষ যেটা চাইবে সেটা যদি আমরা নাই দিতে পারি তাহলে আমরা কিসের ব্যবসা করি, এটা হচ্ছে মেন কথা। এবার একটু কাজের দিকে যাই, কাজের কথা বলি। এখানে আমি যে পাঞ্জাবিটা করছি সেটা খাদি পাঞ্জাবি, সাদা কালারের উপরে দেখতেই পাচ্ছেন। আর খাদির পাঞ্জাবিগুলোতে বেসিক্যালি হ্যান্ড পেইন্ট বলেন বা হচ্ছে সুতার কাজ বলেন, এগুলো খাদির উপরেই ম্যাক্সিমাম করা হয়ে থাকে। এছাড়াও সুতি বা আড়ং কটনের উপরে করা হয়ে থাকে, কিন্তু আড়ং কটনের পাঞ্জাবিটা তুলনামূলক পাতলা হওয়াতে খাদিটাকে মানুষ বেশি চুজ করে। গেল পাঞ্জাবির কথা, এবার বলি আমার কাজের কথা। আমি আসলে কাজটা কোন সুতা দিয়ে করছি, বা এখানে আমি 3 রকম সুতা দিয়ে করছি। এখানে আপনার সুতির যে লাসি সুতাটা আছে ওইটা দিয়ে করছি, আবার একটা গুটি সুতা ছিল ওই গুটি সুতাটা দিয়ে করছি। আবার আরেকটা হচ্ছে আপনার এই সুতাটার নাম ঠিক আমার মনে নাই, ওই সুতাটা দিয়ে করতেছিলাম আর কি। তো আমার মনে হচ্ছে যে কাস্টমারের চাহিদাটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে যে কালারগুলো আমাকে বলে দিয়েছে যে আপু এই কালারগুলো দিয়ে করবেন, সেই কালারগুলো আসলে সুতির লাসি সুতাতে আমি সেম 3টা কালার পাচ্ছিলাম না, বা গুটি সুতাটাতে পাচ্ছিলাম না, বা হচ্ছে এই যে আরেকটা যে বললাম সুতা, ওই মানে কোনো টাইপের সুতাতে আমি সেম 3টা কালার ওইভাবে পাচ্ছিলাম না, যে না এক একটা প্যাটার্নের সুতা লাগবে আর কি, কালার যদি আমি ঠিকঠাক রাখতে যাই। দ্যাটস ওয়াই আমার আসলে 3 রকমের সুতাই ইউজ করা হয়েছে, জাস্ট বিকজ অফ কালার ঠিক রাখা। আমার মেন কথা ছিল কালার ঠিক রাখতে হবে। আচ্ছা, এবার গেল সুতার কাজ। সুতার পরিচয় দিয়েছি। এখন হয়তো বা অনেকেই বলবে আপু আপনি কীরকম সুই ব্যবহার করেন বা কী সুই ব্যবহার করেন, কত নম্বর সাইজ। এখন কথা হচ্ছে সুইয়ের ব্যাপারে এবং কোনো কিছু বলবো না। সুই আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সুই ব্যবহার করতে পারেন। একটু মাঝারি সাইজের সুইটা ব্যবহার করলে বেশি ভালো হয় কাজের ক্ষেত্রে। আর এখন যদি আমি স্টিচ বলি, আমি কি স্টিচ দিয়ে করেছি, তার মধ্যে আপনার ব্যাক স্টিচটা হবে, তারপরে হচ্ছে চেইন 4 যেটাকে বলে, আর হচ্ছে ফ্রান্স নোট। এই মোটামুটি 3টা স্টিচ দিয়ে আমি করেছি। আরেকটা স্টিচ আসলে আমি জানি না এটার নাম কি, আমি জাস্ট নিজের মতো করে করেছি। ওই যে কাঁথা 4টার মধ্যে আমি জাস্ট সাপের মতো করে এরকম পেঁচায় দিয়েছিলাম। এটার আসলে নাম আসলে আছে কিনা আমি জানি না। এখানে আমি একটু মাল্টি কালার রাখা ট্রাই করেছি, 3-4টা কালার দিয়ে কাজটা করেছি যেন কাজটা সুন্দর লাগে, ফুটে ওঠে। যদিও এটা আমার পছন্দ না, আমার কাস্টমারের পছন্দ, তারপরেও এখানে একটু এদিক সেদিক মানে কাজ করার ক্ষেত্রে একটু সুতার কম্বিনেশনের ব্যাপারটা থাকে, যেটা একটু ভেবেচিন্তে করতে হয়। আর পাঞ্জাবির যে ডিজাইনটা করেছি এটা আঁকাটা খুবই সহজ, আপনারা চাইলে
যে কেউ আঁকতে পারেন। আর আমি ড্রয়িংয়ের ভিডিওটা আগেই শেয়ার করেছি আপনাদের সাথে। আর এই ডিজাইনটা বিশ্বাস করেন, এখানে শুধু তো আমি পাঞ্জাবিতে করছি, এটা আপনি যে কোনো ওড়নার সাইডে বা শাড়ির পাড় হিসেবে যদি করেন তাহলে অনেক বেশি ভালো লাগবে, পাঞ্জাবির থেকেও বেশি ভালো লাগবে আমি আশা করি। ছোট ছোট ফুলগুলো অনেক কিউট হয়েছে, তাই না? এখানে যে ফ্রান্স নোটটা দিয়েছি, ফ্রান্স নোটটা দেওয়ার পরে মনে হচ্ছে যে কি যেন একটা আছে ফুলগুলোতে। দেখতেছেন যে ফুলের মাঝখানে মাঝখানে সাপের মতো ঢেউ খেলানো একটা স্টিচ, আমি এই স্টিচটার কথাই বলেছিলাম যে এটা আসলে আমি জাস্ট এই যে কাঁথা ফুলের মতো যে ব্যাক স্টিচটা যা আছে এটার মতো করে দিয়ে জাস্ট একটু করে পেঁচিয়ে দিয়েছিলাম। হয়তো বা ভিডিওতে আমি এটা রেখেছি, আপনারা দেখতে পারবেন। এই সেলাইটা খুবই সহজ, খুবই চমৎকার, খুবই ইউনিক একটা সেলাই। জাস্ট একটা সুতার ভিতরে মানে একটা স্টিচের ভিতর দিয়ে আপনি সুইটাকে শুধু ঘোরাবেন। এখানে স্টিচ বলবো না, এটাকে জাস্ট একটা ডিজাইনের মতো করে দেওয়া। এই সেলাইটা অতিরিক্ত সুন্দর লাগে আমার কাছে। আর এটা মানে এত বেশি সহজ যে বলার কিছু নাই আসলে, এটা কোনো সেলাইয়ের মধ্যেই পড়ে না, এত সহজ। ডিজাইনটা তো প্রায় শেষই করে দিলাম। আর এই ডিজাইনটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।